আমাদের সন্তানদেরকে আমরা ইসলামী সংস্কৃতির সাথে কিভাবে পরিচয় করিয়ে দিব? সন্তান আসলেই তখন আমাদের দায়িত্ব এসে যায় তার কানের মধ্যে আজান দেয়া। তাহলে শুরুতেই আমরা তাকে তাওহীদ এবং রিসালাতের আহ্বানটা আমরা তার কানের মধ্যে দিয়ে দিচ্ছি যে আজানের মাধ্যমে। এই বাচ্চাটা যখন 7 দিন, 14 দিন, 21 দিন সুযোগ মতো আকিকা, এরপর চলে যাবে যখন এই বাচ্চাটা লেখাপড়া করার মতো বয়সে উপনীত হবে, তাকে সুশিক্ষা প্রদান করা, ইসলামী শিক্ষা প্রদান করা। এরপরে আসুন আমাদের সম্ভাষণটা কেমন হবে। সন্তানকে সর্বপ্রথম মা এবং বাবাই সেই শিক্ষাটা দিবে। হিজনুল উম্মাহাত মাদ্রাসাতুলিল বানিনা ওয়াল বানাত। ছোট্ট বাচ্চা, তাকে আমরা কি করব? সালাম শিখাবো। বাবা মা এই কথা বলবে না যে আমাকে সালাম দাও, আমরা সন্তানটাকে সালাম দেব। তাহলে সন্তানটা বুঝবে যে আমাদের শুরুতেই সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, আগে কালাম নয়, আগে সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আফশুস সালামা বাইনাকুম। দেখুন, ঈমানের সাথে জান্নাতে যাওয়ার সাথে সালামের সাথে কিভাবে রিলেটেড। আমাদের পারস্পরিক সমাজে ভারসাম্যতা রক্ষার জন্য, মুসলমানের মধ্যে ভালোবাসা বন্ধন আরো বৃদ্ধি করার জন্য, সুন্দর থেকে সুন্দরতর করার জন্য প্রথমেই যেটা সেটা হচ্ছে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাল গিলমান ফাসাল্লামা আলাইহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি তাদেরকে সালাম দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, এখন বাচ্চারা অপেক্ষমান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম দিচ্ছেন, আজকে রাসূল আসুক, আমরা ওনাকে সালাম দেব। তারা অপেক্ষমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তারা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই ছোট্ট বাচ্চারা সালাম শিখলো, মুসাফা। এরপর ছোট বাচ্চাদেরকে অপসংস্কৃতি বিশ্রী যে গানগুলো আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট আনাসকে বললেন, আনাস তুমি খেয়াল করো, আমি কানের মধ্যে আঙ্গুল দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিলেন। একটু পর জিজ্ঞেস করলেন, এখন কি আর বাঁশির আওয়াজ শোনা যায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ শোনা যাচ্ছে না। তখন আঙ্গুল খুললেন। আনাস অপ্রাপ্ত বয়স্ক, তার উপর ইসলামী শরীয়তের বিধান তখন জারি হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়ে দিয়েছেন যে এই ধরনের বাদ্যযন্ত্র এটা আমাদের মুসলমানদের জন্য ক্ষতিকর। তাহলে আমরা আমাদের ছোটদেরকে বলবো, তোমরা ইসলামী সঙ্গীত শোনো, ইসলামী সঙ্গীত চর্চা করো, ইসলামী সঙ্গীত নাজায়েজ নয়, তোমরা কাব্য চর্চা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজস্ব কবি ছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাব্য চর্চা করার জন্য বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিয়ের অনুষ্ঠানে গেলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এটা কি বিয়ের অনুষ্ঠান? কেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো বিয়ের অনুষ্ঠান, ছোট্ট বাচ্চারা কেন এখানে নাশিদ করছে না? তাহলে বোঝা যাচ্ছে ইসলামের মধ্যে ইসলামী সঙ্গীত, শালীন সঙ্গীত চর্চার বিধান আছে। তো আমরা যদি আমাদের বাচ্চাদেরকে সালাম শিখাই, সুন্দর কথা শিখাই, দিন শিখাই, ইসলাম শিখাই, আসসালামু আলাইকুম, আমরা এইভাবে করে আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে এইভাবে আমরা সুশিক্ষা প্রদান করব। কোরআন তাদেরকে শিখাবো, রাসূলের সুন্নাহ তাদেরকে শিখাবো। তাহলেই তারা আস্তে আস্তে করে অপসংস্কৃতির ছয়লাভ থেকে বেঁচে কোরআন সুন্নাহর উপর, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের সেই সংস্কৃতি লালন করে তারা আল্লাহ পাকের প্রিয় থেকে আরো প্রিয়তর হতে পারবে ইনশাআল্লাহ।